এইভাবে কালো দাগ পর্যন্ত নিতে হবে। আর হিমোলাইসিস যেন না হয় এটা মাথায় রাখতে হবে। যদি হিমোলাইসিস হয় তাহলে কিন্তু স্যাম্পেলের রেজাল্ট ভুল আসবে, সে স্যাম্পেল চালানো যাবে না, বুঝলেন? আর যখন সিনসিয়ারি করে ব্লাড কালেকশন করে, কালেকশনটা কি করছে কোনোভাবে যেন এয়ার সিরিজে ঢুকে যায়, ওই যেমন ব্লাডটা কালো সেরকম যাতে না হয়, আচ্ছা কি হিমোলাইজ হয়ে যাওয়ার চান্স বেশি, ঠিক আছে? এবারে তারপরে আমি দাগ পর্যন্ত আমি ব্লাডটা নেওয়ার পর কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট পাইল, এতে কি আছে সোডিয়াম সাইটেট পাইলে আমি ব্ল্যাক কালার পর্যন্ত ব্লাডটা নিয়ে আমি 3000 RPM 2 মিনিট সেন্ট্রিফিউজ করার পর আমার কি বেরিয়ে গেল প্লাজমা। এটাকে আমি ইনকিউবেশনে P1 করে নিলাম, করে নেওয়ার পর আমার লিউকোপ্লাস্টিন দিয়েছেন, পিটি দিয়েছেন, আমি সিল কেটে নিয়েছি। এটাকে নিয়ে আমি কী করবো, এটাও রুম টেম্পারেচারে নিয়ে আসবো, কারণ এটা ফ্রিজে থাকে 2 to 8 ডিগ্রি টেম্পারেচারে, সেটাকে আমরা রুম টেম্পারেচারে নিয়ে আসার পর এবার আমি একবার নিয়ম বলে 100 মাইক্রোলিটার স্যাম্পেল আর 200 মাইক্রোলিটার লিউকোপ্লাস্টিন, এটাকে আমরা হাত করবো 100 আর একটা ফ্রেশ টেস্ট টিউবে ফার্স্টে আমি নিলাম 50 প্লাজমা, ঠিক আছে? 50 প্লাজমা নেওয়ার পর নিলাম টেস্ট টিউব 50 পিপেটিকে, আর একটা মোবাইলের স্টপার রেডি করে মোবাইলের স্টপার রেডি করে এটা ডাবলটা এই সেট আপ পঞ্চাশ দিয়ে আমি কি বললাম 50 প্রিপেয়ারিং করি, ঠিক আছে? প্রিপেয়ারিং করার পর আমি কি বললাম টেস্ট করে দেবো, আর আমি লিউকোপ্লাস্টিনটা কি বললাম ওয়াটার বাথ লাগে, ওয়াটার বাথ করে দেবো 100 দিলাম, ঠিক আছে? পিপেটিংটা কিন্তু পারফেক্ট করতে হবে, যদি ভুলভাল হয় ভুলভাল হয়ে যাচ্ছে। রাখলাম, দেওয়ার পর এই মিক্স করবো আর স্টপ হচ্ছে স্টার্ট, ঠিক আছে? তুই এগিয়ে আসবে মিক্সিং করে রাখা, তুই এগিয়ে আসবে মিক্সিং করে রাখা, স্টার্ট। এবারে এটাকে নাড়াবে, হয়ে গেছে দেখছো 16 সেকেন্ডে হয়েছে, 16 সেকেন্ডে হয়েছে, সময় বন্ধ করে 16 সেকেন্ডে হয়েছে, প্লটটা হয়েছে, ঠিক আছে? আমার আগে হয়েছে সেটাই দেখতে হবে, এটা তো আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। ভালো আছে পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম সুচিতা রায়। পেশেন্টের নাম সুচিতা রায়। কত 16.0 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে কি বের করবো, ফার্স্টে কি বের করবো পেশেন্ট রেসিও, পেশেন্টের নামটাও লিখতে হবে একসাথে। এটাই রেসিও, এটাই হ্যাঁ অবশ্যই করব, এটাই রেসিও আমরা কি জানি টেস্ট বাই কন্ট্রোল, আমরা আগে থেকে জানি এখানে দেওয়া আছে কন্ট্রোল কত 13.5, ওকে 13.5 সেকেন্ড, তাহলে আমি কন্ট্রোলের জায়গায় লিখব 13.5 আর টেস্ট কত আসছে 16.0, তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসছে? কন্ট্রোল দেওয়া যায় তো? হ্যাঁ কন্ট্রোল দেওয়া থাকে, বলেছিলাম এটাকে বলা ইভেন্ট কত আসছে 1.1 মানে 1.17 বলতে 1.1, এটা কি রেসিও? ওই তো পিটি রেশিও ইজিকার আইএসআই পেশেন্ট রেশিও টু দি পাওয়ার 1.6 হয়ে গেছে আইএসআই, তাহলে পেশেন্ট রেশিও 1.1 টু দি পাওয়ার 1.6, আইএসআই দেওয়া আছে 1.6, এই যে ম্যানুয়ালে লেখা আছে দেখো 1.6, ঠিক আছে? আর 1.6 এ আমি দেখব কত আমার 1.1, তাহলে আমার পিছনে একটা আইএনআর কনভার্সেশন টেবিল আছে, এই কনভার্সেশন টেবিলে ক্যালকুলেশনের কোনো করার দরকার নেই, এখানে যত হবে আমার এসছে কত 1.1, এটা দেখো 1.1 এসছে, তাহলে আমি 1.6 রেশিও কত আসছে 1.2, তাহলে রেজাল্ট হবে 1.2, ক্যালকুলেশন করে দেখবে 1.2 হচ্ছে আইএনআর, এটা আছে রেজাল্ট।
তাহলে INR এর 1.2 আর 3 টাইম হচ্ছে 16 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। বুঝা গেল সবার?